إن الحمد لله والصلاة والسلام على من نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. من أحب لله وبغض لله ومن عاد لله فقد استكمل الإيمان. আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানিতে আজকে অল্প সময়ের জন্য যে সময়টুকু দিয়েছেন এর আলোকে কথা বলতে শেষ করব ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করছি সূরা ইমরানের 102 নম্বর আয়াত, এর আলোকে সংক্ষিপ্ত আকারে কথা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ভয় করো সেই মহান রবকে। কাকে ভয় করতে বলেছে? সেই রবকে ভয় করতে বলেছেন। কেমনে ভয় করতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনি মনে করি ঈমান এনেছি, কথা ঠিক কিনা? ঈমান এনেছি, অথচ মুসলমান হওয়ার পরেও মুসলমান দাবি করি, অথচ আমরা কি মুসলমান নাকি? আমরা কি মুসলমান? আমরা শুধু দাবি করি, অথচ লাইন চেক করো। সমস্যা হচ্ছে তো, ক্লোজ করো, ক্লোজ করো। আর ওই লাইন সমস্যা হচ্ছে। লাইনা গ্রাফ করো। আলহামদুলিল্লাহ, শুকর গুজার হচ্ছে মহান রবের, যিনি আমাদেরকে ইমানের মতন মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সাম্প্রতিককালে হৃদয় বিদারক একটি সত্য ঘটনা যে ঘটেছে, আমরা অধিকাংশ মানুষই মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, ফেসবুকের মাধ্যমে আমরা দেখেছি। একজন আলোচক, কোরআনের আলেম, উনি আলোচনা করতেছিলেন, শুরু করলেন, ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তারপরে হসপিটালে নেওয়া হলো, তিনি ইন্তেকাল করলেন। এটা গাইবান্ধায় ঘটেছে, এরকম একটা হৃদয় বিদারক ঘটনা। যদিও এটা হৃদয় বিদারক, কিন্তু এর ভিতরে একটা ভালো বিশেষ আমরা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হলো, তিনি কোরআন কারীমের তাফসীর করা শুরু করছেন, ভালো কাজের একটা কাজ শুরু করছেন, এমত মধ্যে তার ইন্তেকাল হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছেন। তার সর্বশেষ কাজটি হলো ভালো কাজ। দেখেন, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করারত অবস্থায় ইন্তেকাল করেন অথবা ভালো কোনো কাজের মধ্য দিয়ে কোরআন হাদিসের আলোচনা বা জিকিরের মধ্য দিয়ে তার ইন্তেকাল হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ভালো একটা উত্তম ফয়সালা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের কামনা বাসনা থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একটা মৃত্যু নসিব করুন যে মৃত্যুটা হয় নামাজরত অবস্থায়, না হয় মাহে রমজানে রোজা রাখা অবস্থায়, শবে কদর রজনীতে উজুরত অবস্থায়, কালেমা পড়তে পড়তে ভালো একটা অবস্থানে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন, এবং হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। কারণ হঠাৎ মৃত্যু যদি আপনার আমার এসে যায়, আপনি আমি জানি না কোন কর্মের ভিতরে ব্যস্ত থাকবো। এই যে বক্তা বা এই যে বিজ্ঞ আলেম, উনি যে ইন্তেকাল করেছেন, অসুস্থ হয়েছেন, উনি তো জানেনও না যে আগামীকাল বা একটু সময় পরে তিনি ইন্তেকাল করবেন। তার হয়তো অনেক ধরনের প্ল্যান ছিল। সুতরাং
এটা হৃদয় বিদারক হলেও ভালো একটা বিশেষ আমাদের জন্য মেসেজ রয়েছে যে তার ভালো একটা মৃত্যু রয়েছে। আমরাও সকলে মৃত্যু, ভালো মৃত্যু কামনা করি। পাশাপাশি এটা একটা আমাদের জন্য মেসেজ যে আমরা কেউ জানি না কখন আমাদের সামনে মৃত্যু আসবে, কখন আমাদের মৃত্যু হয়ে যাবে। রূহ নামক এই বস্তুটা আমাদের থেকে বের হয়ে যাবে, আমরা লাশ হয়ে যাব। আমাদের নানান ধরনের আশা ভরসা থাকে, নানান ধরনের প্ল্যান থাকে, নানান ধরনের চিন্তা মগ্ন থাকি আমরা। সুতরাং আমরা সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, যেন আমার এই দুনিয়া আমাকে শেষ করে না দেয়। একটা নৌকা পানি ছাড়া চলতে পারে না, তাই বলে এটা নয় যে নৌকার ভিতরে পানি ঢুকিয়ে নেবে বা প্রবেশ করে নৌকাটা চলবে। যদি নৌকার ভিতরে, জাহাজের ভিতরে ছিদ্র থাকে, তাহলে পানি ঢুকে ওই জাহাজটাকে ডুবিয়ে দেয়। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না, দুনিয়া দরকার আছে। বাকি দুনিয়া যেন আমাদেরকে ধ্বংস করে না দেয়। দুনিয়ায় এতই আমি মগ্ন যে আখরাতকে যেন ভুলে না যাই। শিরোধার্য কথা হলো মৃত্যু আমাদের সন্নিকটে। মৃত্যু আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে হাতছানি দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা উপলব্ধি করছি না। তার কল্পনাও আসেনি তিনি মাহফিল করবেন, মাহফিলের ভিতরে ইন্তেকাল হবে বা দুনিয়া থেকে চলে যাবেন। তারও হয়তো প্ল্যান একটা ছিল যে আগামীকালকে কি করবেন, মাহফিলে ফিরে কোথায় যাবেন। কিন্তু আল্লাহ তাআলা তার দুনিয়ার যে সফরটা শেষ করলেন। রূহ নামক যেই বস্তু আল্লাহ তাআলার সৃষ্টি, সেটা উড়ে গেল। মানুষটা কিছু সময় আগের যিনি একটি বড় ব্যক্তিত্ব ছিলেন, একটু পরেই তার নামটা লাশ হয়ে গেল। তার মৃত্যুটা কতটা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। কিন্তু আমরা কি কখনো এভাবে চিন্তা করেছি? আমরা কি কখনো এভাবে খেয়াল করেছি যে আমি যে হাঁটতেছি, আমি বাড়িতে ফিরতে পারবো কিনা? আজকে যে আমি ঘুমিয়ে রইলাম, আমি যে গুনাহের ভিতরে মগ্ন, আগামীকাল আমি ফিরবো, আগামীকাল আমার রাত পোহাবে, আমি সুন্দর একটি সকাল দেখতে পাবো, এমনটা আমরা কখনো কল্পনা করেছি? আমরা কখনো কল্পনা করিনি। আমরা সব সময় আমাদের প্ল্যান থাকে যে আমরা আরো কয়েকশো বছর বাঁচবো, আমাদের হায়াত হবে বছর বছর, কে শত শত বছর, হাজার হাজার বছর, এরকম আমাদের চলাফেরা। দেখেন, মৃত্যু খুবই সন্নিকটে। কোরআন কারীম বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি প্রাচীর ঘেরা দেয়ালের ভিতরেও থাকো, মৃত্যু নামক যে বস্তু সেটা তোমাদের কাছে পৌঁছবে, মৃত্যু আমাদের কাছে চলেই আসবে। কোরআন কারীম আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে চাও, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই মৃত্যু আমাদের আলিঙ্গন করবে। সুতরাং প্রত্যেকটা প্রাণীর যে জিনিসটা পৃথিবীতে এসেছে তার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকব। সর্বাবস্থায় ঈমান, আকীদা, আমল আখলাককে পরিপাটি পরিমার্জিত রাখবে ইনশাআল্লাহ। এবং আরেকটি বিশেষ যে দিক নির্দেশনা আমার মনে হয়েছে, যারা মাহফিলের ইন্তেজাম করে থাকেন তাদেরও উচিত সাধারণত মাহফিলের সমস্ত কার্যক্রমের পাশাপাশি স্বাভাবিক যেই অসুস্থ হলে যে জিনিসগুলো, উপকরণগুলো দরকার সেগুলো পাশে রাখা। পানীয়, স্যালাইন, তারপরে যেগুলো সাময়িকভাবে লাগে, এরকম কিছু আসবাবগুলো সাথে রাখা, যাতে করে যে কোনো একটা মানুষ অসুস্থ হলে বা শারীরিকভাবে কোনো কিছু হলে সবসময় তার সহযোগী হয় বা তার উপকার হয়। তো আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ আপনি আমাদের সকলকে ভালো একটা মৃত্যু দান করিয়েন। হয়তো নামাজরত অবস্থায়, না হয় কোরআন তেলাওয়াত, জিকির, ভালো একটা কাজের মাধ্যমে আল্লাহ আপনি আমাদের শেষ পরিণতি করিয়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে জীবন কাটানোর তৌফিক দান করুন এবং আমাদের সকলের মৃত্যুটা আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।